দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। 15 ফাঁসির আসামির হদিস জানে না সরকার। মই বেয়ে যাতায়াত বৃদ্ধ দম্পতির। সৌদিতে আগুনে 16 বাংলাদেশি নিহত। নেবল নলডাঙ্গার 3 পরিবারের স্বপ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনের আলোচিত 6টি রায়ে 16 জনের মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবন ছাড়াও 35 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির মধ্যে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 2025 সালের 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর মধ্যে 2026 সালের 26 জানুয়ারি ট্রাইব্যুনাল 1 দ্বিতীয় রায়ে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর 5 ফেব্রুয়ারি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ অন্য একজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড দেন। 9 এপ্রিল ট্রাইব্যুনাল 2 রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দেন। গণ অভ্যুত্থানের সময় রাজধানী রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও 2 জনকে হত্যার ঘটনায় গত 28 জুন 3 জনের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। টেক্স রিপোর্ট, এশিয়া পোস্ট। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, হাত পা চলতেও চায় না ঠিকমতো, অথচ বেঁচে থাকার তাগিদে বা একটু বাইরে বের হতে হলেই পার হতে হয় যেন এক দুর্গম পাহাড়। একটি স্বাভাবিক হাঁটার পথ বন্ধ হয়ে গেলে কিভাবে অন্যের ছাদ আর কাঠের মইয়ের ওপর আটকে যায় দুটি বৃদ্ধ জীবনের প্রতিদিনের লড়াই, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। খুব কান্নাকানি করছিল আমার, কান্নাকানি করছি, পর কি করবে না, উঠে চলবে না, ফলের পাওয়া মুড়ো মানুষ আমি। এরপর পাশের বাড়ি আমার জানলা খুললে একটাই বাই করছে। সাভারের ফুলবাড়িয়া নগরচর এলাকার বাসিন্দা বৃদ্ধ আনিসুর রহমান ও তার স্ত্রী প্রতিদিনের জীবনযুদ্ধ এখন আটকে গেছে প্রতিবেশীর ঘরের ছাদ আর ঝুলন্ত মইয়ের ওপর। অভিযোগ রয়েছে, নিজ বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি দেয়াল তুলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে হেঁটে বের হওয়ার আর কোনো উপায় নেই তাদের। জরুরি চিকিৎসা কিংবা দৈনন্দিন প্রয়োজনে বাইরে যেতে হলে একমাত্র ভরসা অন্যের ছাদ ও মই। দীর্ঘদিনের এই অবরুদ্ধ জীবনের কারণে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। আমারে আমলিকের সময় আমারে খুব অত্যাচারী করছে, আমার বাড়িটা নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, আমার পারে নাই, আমার মারছে, আমার এই জনগণে দেখছে, আবার মারছে, দাঁড়িয়ে ধরে টানছে, হ্যাঁ, আর আমারে এই যে গৃহ বন্দী করে রাখছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিকার পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলেনি কোনো সমাধান। উল্টো তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও তুলেছেন এই বৃদ্ধ। হুমকি টুমকি দিতে আছে, আমার বিভিন্ন ধরনের কেস খামারি দিতে আছে, অস্ত্র মামলা দিছে, যত ধরনের মামলা আছে সেটা আমার দিছে। এখনো আমার 8টা কেস আছে। সরকারি নথি ও প্রশাসনিক নোটিশ বলছে জায়গাটি মূলত খাস জমি, যা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। ফুলবাড়িয়া এলাকার জামুর মৌজার এই অবৈধ দখল ও ইটের প্রাচীর 7 দিনের মধ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু নোটিশের মেয়াদ পার হলেও মেলেনি কোনো সমাধান। অবশ্য এ বিষয়ে পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হচ্ছে। জনগণের যান চলাচলের রাস্তা যদি কেউ বন্ধ করে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা আমরা নেব, এবং রাস্তা যদি তার না থাকে সে রাস্তা জনগণের চলাচলের ব্যবস্থার জন্য আমার মনে হয় ইউনো মহোদয়কে জানালে উনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। আইনি জটিলতা আর প্রশাসনিক দীর্ঘসূত্রতায় আটকে আছে একটি স্বাভাবিক চলাচলের পথ। মানবিক দিক বিবেচনা করে দ্রুতই তদন্তের মাধ্যমে সরকারি জমি পুনরুদ্ধার ও এই বৃদ্ধ দম্পতির নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি স্থানীয়দের।
ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। মানুষের কাছ থেকে ধার দেনা করে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কৃষক পরিবারের এই 3 সন্তান। নুন আনতে পান্তা ফুরানো পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাদের, কিন্তু একটি দুর্ঘটনা কেড়ে নিল 3টি প্রাণ, গুড়িয়ে দিল পরিবারের সব স্বপ্ন। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন 16 বাংলাদেশি। তাদের মধ্যে নাটোরের নলডাঙ্গারই 3 জন। নিহতরা হলেন খাজুরা শ্রীপুর পাড়া এলাকার গোলাম রাব্বানির ছেলে সাব্বির হোসেন, দিঘিরপাড় এলাকার জাকের আলীর ছেলে শামীম হোসেন ও মহিষডাঙ্গা গ্রামের আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়। ভাগ্য বদলের আশায় সৌদি আরবের রিয়াদে পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে একটি সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন 3 জনই। রোববার স্থানীয় সময় দুপুর 2টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে আগুনে পুড়ে প্রাণ হারান কারখানায় থাকা শ্রমিকরা। 6,70,000 নুন করছি, তার ছাল চায়না পয়সা দিয়ে পাইনি। কারখানার আবার বেতন এই ভাড়া দিতে লাগছে 16 লাখ টাকা 8 জনে। তারপর ছালের 2 সাইডের 2 কিডনি দেখা গেছে, ওটি 1 লাখ টাকা ছাল ফুল আছে। ছাল আবার কিছু দিতে পারিনি, মোটামুটি 50-60 হাজার টাকা দিচ্ছে। ওনার আব্বা যে ঋণপাতি করে ওনাকে বিদেশে পাঠাইছিল, এখনো প্রায় 1.5 লক্ষ টাকার মতো ঋণ আছে। এখন আমরা তো এবং ওনার বাপ এই টাকাগুলো কিভাবে শোধ করবে? আর আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো যাতে আমার এই ভাতিজার লাশটা ওনারা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করে এবং পাঠায়। প্রায় 8 মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন শামীম হোসেন। তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। অপেক্ষা ছিল ফুটফুটে সন্তান জন্মের। তবে সন্তান জন্মালো, কিন্তু বাবার ডাক শোনার আগেই চলে গেলেন শামীম। কিভাবে এই ধাক্কা সামাল দেবে, কিভাবে ঘুরে দাঁড়াবে, কিছুই বুঝে উঠতে পারছে না পরিবারটি। ছোট বাচ্চা নিয়ে একা একা কিভাবে কি করবো আমি কিছু ভাবে পাচ্ছি না। আমার ছোট বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দিন, আর আমার স্বামীকে নিয়ে এসে ব্যবস্থা করেন খুব দ্রুত, তাড়াতাড়ি। সাব্বির হোসেন ও রবিউল আওয়াল হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম। সংসারের হাল ধরা মানুষগুলো আজ না ফেরার দেশে, অথচ এখনো শোধ হয়নি তাদের নেওয়া ঋণ। কিভাবে সংসার চলবে সেই চিন্তায় এখন জেগে বসেছে স্বজনদের মনে। তাদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না পাড়া প্রতিবেশীরাও। পরিবারের চাওয়া প্রিয়জনের মরদেহ যেন অন্তত দেশে ফিরিয়ে আনা হয়। তাদের ঋণ এখনো পরিশোধ হয় নাই। তার বাবা মা খুব দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। লোন পরিশোধের দায়ে তাদের একটা টেনশন, এদিকে ছেলে মৃত্যুর একটা শোক, এই সকল কিছু মিলে তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। এই মুহূর্তে তাদের লোন পরিশোধেরও সরকারের কাছে আমি একটা আবেদন করব। মরদেহ আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন তা করা হবে বলে জানায় প্রশাসন। আমরা যোগাযোগ রাখছি, একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবং স্থানীয়ভাবে আমাদের জেলা প্রশাসন থেকে তাদের কোনো সহযোগিতার যতখানি প্রয়োজন হবে আমরা সেটি ব্যবস্থা করব। ভাগ্য বদলের আশায় পরদেশে পাড়ি জমানো আর কোনো প্রবাসীকে যেন এভাবে লাশ হয়ে ফিরতে না হয়, এটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।